104টি ফেল করা ওষুধের মধ্যে রাজ্যের ল্যাবে ফেল করেছে 28টি ওষুধ। এর মধ্যে কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে 27টি এবং রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে একটি ওষুধ। বাজার চলতি নামী সংস্থার নামী ব্র্যান্ডের আরও 104টি ওষুধ, ইনজেকশন এবং স্যালাইনকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এনএসকিউ ড্রাগস বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ বা সিডিএসসিও। ফেল করার তালিকায় রাজ্যে দুটি কোম্পানির ওষুধ রয়েছে। একটি সংস্থা হলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, আরেকটি সংস্থা শ্রীরামপুরের স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। থাকে না সেই সব জায়গায় কমিউনাল টেনশন হয়। ফিরাদ হাকিম বলেছে মোথাবাড়ির ঘটনা নিয়ে তাহলে রাজ্যের মন্ত্রী। দেখুন, আমি একটা কথা বলছি, এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ, চিন্তার কারণ। যদি কে দায়ী খুঁজতে যান সেটা পুলিশ বলবে। দায়ী হিন্দু হতে পারে, দায়ী মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি আগেও বলেছি, দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে। যে রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল, শুধু দাঙ্গা লাগানোই নয়, দাঙ্গা লাগানোর পর তৃণমূলের এমএলএ, শুধু এমএলএই নয়, মুসলমান এমএলএকে দিয়ে বলানো হলো হিন্দুদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যাবে। শুধু তাই নয়, সেই যে কথাটা, সেটাকে হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য দিদির তৃণমূলের লোককে নিয়োগ করলো পয়সা দিয়ে। অতএব দাঙ্গাটাকে লাগাচ্ছে সেটা দেখতে হবে। মোথাবাড়িতে আমার কাছে খবর, আজকেরই খবর আমার কাছে, যে সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। খোঁজ না হোক, দেখুন ধরা পড়ে যাবে সব। এখন সমস্যা গেছে কার পক্ষে বলবো। নাম হলেই, হিন্দু নাম হলেই বিপদ, মুসলমান নাম হলেও বিপদ। এখন আমার আপনার পরিচয় মানুষের আগে আপনি হিন্দু না আমি মুসলমান, সেই জায়গায় চলে যাচ্ছে বাংলার মানুষের পরিচয়। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত দুশ্চিন্তার। প্রত্যেকটা যে সংঘর্ষের যে দাঙ্গার কথা বলা হচ্ছে, সেগুলো তদন্ত করা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব যে তদন্ত করা হোক। তদন্ত করলে এমনও তো হতে পারে যে তৃণমূল নিজে চাইছে দাঙ্গাটা করিয়ে মুসলমান ভোটকে ঐক্যবদ্ধ করতে, হতে কি পারে না? আবার বিজেপি চাইছে রামনবমীর বার্তাকে হিন্দু কাছে পৌঁছে দিয়ে হিন্দু ভোটকে এক করতে। উদ্দেশ্য দুজনের এক। তৃণমূলের উদ্দেশ্য মুসলমান ভোট আমার পক্ষে রাখো, বিজেপির উদ্দেশ্য অশান্তি তৈরি করে হিন্দু ভোট আমার পক্ষে রাখো। অতএব উভয়ে দাঙ্গা চাইছে। এবার সেই দাঙ্গায় কার ভূমিকা কতটা, সেটা জানার তদন্ত দরকার। আজকে আমি গেছিলাম সকালবেলায় সারগাছির কাছে চৈতন্যপুর একটা জায়গায়, সেখানকার মসজিদের হাফিজ সাহেব, খুব আমার সঙ্গে ভালো সম্পর্ক, মাদ্রাসার হাফিজ সাহেব, দারুণ সম্পর্ক আমার সঙ্গে। গতবার তাদের ওখানটা আমি ইফতার করে এসেছি। সেখানে একটা নাকি শিবের মূর্তি পাওয়া গেছে। তো আমাকে ভালো বললো একজন, জানেন, একজন ধর্মপ্রাণ মুসলমান, সে বললো কি জানেন, আমি যখন চলে আসলাই, যে দাদা, যারা শিবের মূর্তি ফেলেছে তারা কে জানি না, শিবকে অপমান করা হয়েছে। দারুণ কথাটা বলছে। আর ওই হাফেজ সাহেব নিজে কালকে বলেছেন মানুষকে যে আপনারা অকারণে উত্তেজিত হবেন না। সেই গোটা এলাকাটাই মানে মুসলমান প্রধানই এলাকা, সেটা একদম পুরোটাই মুসলমান প্রধান এলাকা। তো হাফেজ সাহেব যদি মনে করতো একটা দাঙ্গা লাগাবো, সবকিছু চুরমার হয়ে যেত এক সেকেন্ডে। এখনো পর্যন্ত সমাজের বিবেক হিসাবে ভালো মানুষরা আছে বলে এখনো পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার আগুনে অগ্নিদগ্ধ হতে পারছে না। সেই বিবেকবান মানুষ হিন্দুর মধ্যেও আছে, সেই বিবেকবান মানুষ মুসলমানের মধ্যেও আছে। বিবেকবান মানুষরা যখন সমাজে থাকবে, ততক্ষণ সাম্প্রদায়িক দাঙ্গার রুখার মতন চেষ্টা হবে। আমি অধীর চৌধুরী ভোটে হারতে পারি, আমি অধীর চৌধুরী ভোটে জিততে পারি। আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি, তারা, আমি ভোটে হারি বা জিতি, তারা আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়। তাদের সঙ্গে আমার আত্মীয়তা, আন্তরিকতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক। যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে,
এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাব, দাঙ্গা থামাবোই থামাবো, এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই। কোনো প্ররোচনায় পা দেবেন না, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না। মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য। বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না। তাতে সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শুধু লাভ কার? সরকারি দল আর বিরোধী দল। যারা বাংলাকে বিরোধী দল তাদের লাভ, যারা সরকারি দল তাদের লাভ। আমরা সকলের দল, মনে রাখবেন। সব থেকে অসহায় ডাক্তাররা। ডাক্তাররা আমরা ওষুধ লিখছি কি ভরসা করে? চোর ডাক্তার, চোর ডাকাত বিভিন্ন জায়গায় এই জালি ওষুধ তৈরি করবে আর মানুষকে মারবে। মানুষকে তো আমরা খুন করছি। এই যে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, যা দেখলাম ফেনিটয়েড মৃগীর ওষুধ, সেটা কাজ করছে না, অ্যান্টিবায়োটিক কাজ করছে না, অ্যাজিথ্রোমাইসিন কাজ করছে না, সিপ্রোফ্লক্সাসিন কাজ করছে না, ক্ল্যাভিলিনেট কাজ করছে না। তার কাজটা করছে কি? আমার বক্তব্য হচ্ছেটা কি? আমার বক্তব্য, যারা এই চোর ডাকাত জালিয়াত, যারা এই জালি ওষুধ বা নিম্নমানের ওষুধ তৈরি করছে, তাদের উত্তম মধ্যম দাও, ভালো করে দাও। ওইসব আইনি প্রক্রিয়া করতে গেলে অনেক সময় লেগে যাবে, 40 বছর পরে একটা রায় বেরোবে। এই আর দরকার নেই আমাদের। একটা ভালো করে একজনকে দাও, বাকিরা সমঝে যাবে। আজ মহারাষ্ট্র থেকে এভিও ফার্মাসিউটিক্যালস, আন্তর্জাতিক একটা, আমি নাম বলছি না, আন্তর্জাতিক একটা নিউজ সংস্থা, তারা টানা এটা নিয়ে কাজ করেছে। আফ্রিকায় ওষুধ যাচ্ছে ভারতবর্ষ থেকে, সেখানে মানে আমরা পুরো আফ্রিকাকে একটা সেকশনকে আমরা পুরো অ্যাডিক্ট বানিয়ে দিচ্ছি ওপিওয়েডের, ট্যাপেন্টাডল, তাদের অ্যাডিক্ট বানিয়ে দিচ্ছি, মারছি। তো আমার বক্তব্য, যারা মহারাষ্ট্র থেকে অ্যাভিও ফার্মা এই ওষুধ তৈরি করতে পারে, এবার অনেক ফার্মা রয়েছে যারা এখানে পাঠাচ্ছে বিভিন্ন রাজ্যে, সেইগুলোর তদন্ত হোক, সেগুলো বার করা হোক, কারা কারা এই ব্যবসায় লিপ্ত। আর যারা এই ব্যবসায় লিপ্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাও। ওই কড়া ব্যবস্থাটা ওই আইনি প্রক্রিয়া করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাদেরও অনেক মানে তারা তো চলেই যাবে, তার প্রজন্ম এসে যাবে তখন আবার আরেকটা জালি ব্যবসা করতে। তো সেখানে ভালো করে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে বোঝাও এটা ভুল করেছো, আর এসবের দরকার নেই, অনেক অনেক হয়েছে, আর এই ব্যবসা করো না। আলু পেঁয়াজ জালি করলে ঠিক আছে, ভাগাড়ের মাংস খাইয়েছো একটা টাইমে, এবার জালি ওষুধ খাওয়াচ্ছ যাতে মানুষ মরে যায়। মানুষকে যারা এই দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে আমি খুনি বলবো, এবং যারা খুন করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। জাল এবং ভেজাল ওষুধে বাজার ছেয়ে গেছে। প্রতিদিন আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে ওষুধের গুণমান পরীক্ষা হচ্ছে, তার মধ্যে জাল এবং ভেজাল ওষুধ বারে বারে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার ল্যাকটেট ব্যাকটেরিয়াল টক্সিনের কারণে তার ভেজাল পাওয়া গেছে। আমরা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের মামনি রুইদাসের মৃত্যুর কারণ ভুলে যাইনি। আমরা দেখতে পাচ্ছি যাদের দায়িত্ব এই বাজারে জাল এবং ভেজাল ওষুধ, সরকারি হাসপাতালে সাপ্লাই হওয়া ভেজাল ওষুধ রুখবার, তারা কি ঘুমোচ্ছেন? মানুষের জীবন যদি এত সংশয়ের মধ্যে থাকে, তাদের দায়িত্ব কোথায়? তাই আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে।